Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের পৃষ্ঠা 29-এর একক কাজটির সমাধান। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সে পড়াগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলো দেখে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়ার শুরুতে অর্থাৎ 29 পৃষ্ঠায় দেখা রয়েছে একক কাজ। ছকের উদাহরণ ব্যতীত পোশাক শিল্পের যে কোনো একটি পেশা নির্বাচন করে সেই পেশার একজনের সঙ্গে আলোচনা করো এবং অন্যান্য সূত্র থেকে তথ্য অনুসন্ধান করে নিচের ছকটি পূরণ করো। অর্থাৎ তোমাদের এখানে 2.3-এ একটি ছক দেওয়া আছে, সেই 2.3-এর ছকটি তোমাদের নিজের পূরণ করা লাগবে। দেখো ছক 2.3, বিভিন্ন পেশায় দক্ষতার পরিবর্তন। পেশার ক্ষেত্র পোশাক শিল্প। পেশার নাম কি কি আছে? সুইং অপারেটর, পোশাক বিক্রয়কর্মী। সুইং অপারেটর বর্তমান কাজের বিবরণ, পোশাক সেলাই যন্ত্র ব্যবহার করা। ভবিষ্যৎ পেশার ক্ষেত্র রোবটের মাধ্যমে সেলাই করা। দক্ষতার পরিবর্তন, রোবট পরিচালনা করা, প্রোগ্রামিং করা। পেশার নাম পোশাক বিক্রয়কর্মী, বর্তমানে কাজের বিবরণ দোকানে বিতরণ ও বিক্রয় পরিচালনা করা। ভবিষ্যৎ পেশার ক্ষেত্র অনলাইনে বিতরণ ও বিক্রয় পরিচালনা করা। দক্ষতার পরিবর্তন ইন্টারনেট ব্যবহার, বিক্রয় ওয়েবসাইট পরিচালনা করা। এরপর পোশাক শিল্প। পেশার নাম ওয়াশারম্যান, বর্তমান কাজের বিবরণ পোশাকের ওয়াশিং করা, কোনো ময়লা থাকলে তা পরিষ্কার করা। ভবিষ্যৎ পেশার ক্ষেত্র অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ওয়াশিং করা। দক্ষতার পরিবর্তন মেশিন ব্যবহারের দক্ষতা অর্জন করা। এরপর পেশার ক্ষেত্র পোশাক শিল্প। পেশার নাম ডিজাইনার, বর্তমান কাজের বিবরণ পোশাক ডিজাইন করা। ভবিষ্যৎ পেশার ক্ষেত্র রোবটের মাধ্যমে পোশাকের ডিজাইন করা। দক্ষতার পরিবর্তন রোবট পরিচালনা ও প্রোগ্রামিং করা। তাহলে শিক্ষার্থীরা, এই হলো তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের পৃষ্ঠা 29-এর সমাধান। এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।